কৃষ্ণ প্রাণোধিকা কৃষ্ণ পরাংশ সম্ভূতা কৃষ্ণ পরমানন্দা রূপিণী কৃষ্ণ সর্বণী বৃন্দাবনী বিনোদিনী চন্দ্রাবলী চন্দ্রকান্ত শতচন্দ্র বিমানা জয় রাধে জয় রাধে জয় রাধে। বাঞ্ছাকল্প তরুভট্ট কৃপা সিন্ধু পতিতাং পাবনেরোচ্ছব বৈষ্ণবায় নমো নমঃ। ওম শ্রীমদ্ ভগবদ্ গীতা। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠির রাজি যুদ্ধ বিলাসে সমবেত হইয়া কি করিতেছে? সঞ্জয় বলিলেন, হে মহারাজ, বিহদ্বারা সঞ্জিত পাণ্ডব সৈন্য দেখিয়া রাজা দুর্যোধন ধর্ম আচার্যের সঙ্গে গমন করতেই বললেন। শ্রীমদ্ ভাগবত গীতা, গীতায় 700 শ্লোক আছে, 18টি অধ্যায় আছে। সেই 700 শ্লোক কে কে রচনা করেছিলেন? আর গীতা কোন যুগে রচিত হয়েছিল? দাপর যুগে, কলির শেষ, দাপর শুরু, এই সময় শ্রীমদ্ ভাগবত গীতা রচিত হয়েছিল। কে কে লিখেছিলেন? 700 শ্লোক কে কে রচনা করেছিলেন? ধৃতরাষ্ট্র লিখেছিলেন 1টি, সঞ্জয় লিখেছিলেন 40টি, অর্জুন লিখেছিলেন 85টি, আর আমার শ্রীকৃষ্ণ ভগবান সে লিখেছিল 574টি। সর্বমোট 716, 18টি অধ্যায়। সেই 18টি অধ্যায় আমরা যে গীতা পাঠ করি, 1 অধ্যায় 2 অধ্যায়, যে কোনো অধ্যায় আমার ভালো লাগলে আমি পড়লাম। প্রত্যেকটা অধ্যায় মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্য তো অনেক কথা, অনেক কথা যদি আমরা বলতে নাও পারি, কিন্তু ওই কথাটা বলতে হবে। ওই যে 18টি নাম, ওম গঙ্গা গীতা, সাবিত্রী গীতা, সত্তা প্রতিবর্তা, ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা, ত্রি সন্ধ্যা মুক্তি গহিনী অর্ধমাত্রা, চিতা আনন্দা ভবাগিনী ভান্তি নাশিনী, বেদার্থী পরমানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম গঙ্গা গীতা, ওম গঙ্গা গীতা, ওম গঙ্গা গীতা। দেখেন আপনারা ভক্তবিন্দু, আমার মা বোন যাই বলেন, প্রভুর ইচ্ছা হয়েছে 2টি কৃষ্ণ কথা শোনার জন্য, কিন্তু আমার ভাগবত করার কোনো ক্ষমতা নাই। তাই আপনাকে আশীর্বাদ, ভক্তবিন্দুর চরণে শতকোটি আমার প্রণাম। আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন কিঞ্চিৎ কৃষ্ণ কথা বলতে পারি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তাই গীতায় বলেছেন, শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি আমাকে মানুষ ভেবে ভুল করো না। আমি আমার একটি অংশ দিয়ে আমি এই পৃথিবী ধারণ করি। তাই তুমি তোমার কর্ম করে যাও। কর্মই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, তাই তুমি কর্ম করে যাও। অর্জুন শ্রীকৃষ্ণ ভগবানের কাছে প্রশ্ন করেছিল, হে ভগবান, আমি মৃত্যুকালে তোমাকে কি কি ভাবে জানিব, কি কি ভাবে বুঝিব, কি কি ভাবে তোমাকে জানতে পারবো? তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন, হে অর্জুন, সবসময় তুমি ঈশ্বর চিন্তা করো, সবসময় ঈশ্বরের কথা ভাবো, তাহলে আর অন্য কোথাও মন যাবে না। তাই আমি তোমাকে বারবার বলছি, তুমি ঈশ্বর চিন্তা করো। 1 অধ্যায় গীতা শ্রবণ করিয়া যদি মনুষ্য মৃত্যু হয়, তাহলে বৈকুণ্ঠ ধামে গমন হয়। এই জন্য শ্রীকৃষ্ণ ভগবানের কথা আমাকে সবসময় ভাবতে হয়, চরণে সেবা করতে হয়, তার গুণকীর্তন করতে হয়। যেমন শ্রীমদ্ ভাগবত গীতায় যে অর্থগুলো আছে, আমরা যদি ঠিকমতো মন দিয়ে পড়ি, আমরা সবাই ভাগবত শ্রবণ করতে পারি। এটা করা উচিত, কারণ হিন্দু ধর্মে আমরা মানুষকুলে জন্ম হয়েছি শুধু এই গীতা পাঠ করার জন্য, ভগবানের নাম করার জন্য, কীর্তন করার জন্য। শ্রীকৃষ্ণ ভগবান আমাকে মানব রূপে জন্ম দিয়েছে কিসের জন্য জানেন? শুধু এই নাম কীর্তন করার জন্য। আমরা যখন এই পৃথিবীতে প্রথম আসি, তখন ছিলাম গাছ রূপে,
আমাদের যে 84 লক্ষ জনি ভেদ করে আমরা মানব জন্ম পেয়েছি, সেই আমরা ছিলাম বৃক্ষরূপে বদ্ধ। তখন সেই বৃক্ষরূপ যখন শেষ হয়ে গেল, তখন আসলাম কোথায়? আপনার পোকা মাকড় কীট পতঙ্গ এইগুলো আমরা জন্ম নিলাম। কিন্তু সেই জন্মও গেল, তখন আসলাম কোথায়? মৌমাছি হয়ে। যখন মৌমাছি হয়ে জন্ম নিলাম, তখন দেখেন না মৌমাছিতে একটি একটি করে ঠালের উপর বাসা বাঁধে। এই বাসা বাঁধার পর বড় একটা চাক হয়। সেই চাকটা যখন কেটে ফেলা হয়, তখন ওই দিয়ে রস বের হয়। তখন ওই রসটাকে বলা হয় মধু। সেই মধু আমার শ্রীকৃষ্ণ ভগবানের চরণে ভোগে লাগে। আমরা প্রভুর ভোগে দেই ওই মধুটা। তাই ভগবান একটু সন্তুষ্ট হলো। ভগবান ভাবলো যে পশু পাখি দিয়েই যখন আমার সেবায় লাগে, তাহলে এদের আমি কিভাবে মানব জন্মে নেব? মানব জন্মে যদি আমি নেই, ভগবানের একটু লোভ হয়েছে। লোভ কিন্তু সবারই আছে। তাই ভগবানের একটু লোভ হলো যে আমি এগো যদি মানুষ কুলে নেই, তাহলে আমি আরেকটু ভালোবাসা পাবো। এরা নৃত্য কীর্তন করতে পারবে, নৃত্য করতে পারবে, হরিগুণ গান করতে পারবে, শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারবে। এই যে আমরা 84 নরক জনি ভেদ করে আসছি, যখন মার গর্ভে আছি তখন বলেছিলাম, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো, তুমি যা বলবে আমি তাই শুনবো প্রভু, তুমি আমাকে রক্ষা করো। কিন্তু কই, আমরা তো রক্ষা করি না, ভগবানকে ভাবি না, ভগবানকে বুঝি না। যেমন এই যে আমাদের ধর্মে 4টি গ্রন্থ আছে, সেই 4টি গ্রন্থের মধ্যে আমাদের এই শ্রীমদ্ ভাগবত গীতা হলো শ্রেষ্ঠ। এই ভগবান শ্রেষ্ঠ বাসী কিসের জন্য? মনুষ্যরা শ্রবণ করার জন্য। ঘরে 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 পুজো হয়, গীতাকে পুজো করা হয়, গীতাকে শ্রবণ করা হয়, শ্রবণেই মঙ্গল। তাই শ্রীকৃষ্ণ ভগবান দেখেন তার মানুষের প্রতি কত তার সততা, কত তার ভালোবাসা, কিন্তু আমরা তাকে ভালোবাসতে পারি না। তাই যখন এই পৃথিবীতে জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথেই আমরা শ্রীকৃষ্ণ ভগবানকে ভুলে যাই। ভগবান, কারণ এই পৃথিবীর এমনই একটা সিস্টেম, এটি সবার মধ্যেই আছে। যখনই আমরা ভূমিষ্ঠ হই, তখন 2টি হাওয়া আমাদের শরীরে এসে পড়ে। যখন পরে ওই হাওয়াতে আমাদের লোভ লালসা বেড়ে যায়। তাই লোভ লালসা বেড়ে যায়, এই পৃথিবীর ভালোবাসা পেয়ে আমরা ভগবানকে ভুলে যাই। তাই আমরা ভগবানের অর্জুন বলছিলেন, হে ভগবান আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? তাই দেখেন মানুষ হয়ে আমরা ভগবানের সেবা পূজা করতে পারি না, কিন্তু পশু পাখি দিয়েও কিন্তু ভগবানের সেবা পূজা হয়। আমাদের মানুষ দিয়ে কিছু হয় না। আমরা তাই দেখেন এই শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছিলেন যে এই পৃথিবীতে যত জীব আছে, জীবের হৃদয়ের মধ্যেই আমি আছি, কিন্তু আমার হৃদয় কেউ নাই। কত কষ্ট ভগবানের মনে। ভগবান তো আশা করে আনছিল আমাকে তার গুণগান করার জন্য, ভাগবত শ্রবণ করার জন্য, সাধু সঙ্গ করার জন্য, কিন্তু আমরা সেটা করি না। আমরা অন্য অন্য পেশা খুবই করতে পারি, কিন্তু ভগবানের কথা বলতে পারি না। তাই কি করলো শ্রীকৃষ্ণ ভগবান? আমাদের ওই পাখি, ময়ূর পাখি রূপে আমাকে জন্ম দিল। যখন ময়ূর পাখি রূপে আমাদের জন্ম দিয়েছে, তখন যে ময়ূর পাখির যে পাখ হয় না, সেই পাখ দিয়ে পাখা বানাইয়ে আমার গোবিন্দরে আরতি করা হয় না, গোবিন্দকে বাতাস দেওয়া হয়। তাই গোবিন্দ আমার খুব সন্তুষ্ট হয়েছে। তাই কি করলো, সেই জন্ম চলে গেল। তারপর আসলাম আমরা গাভী জীবনে, গরু, গাভী যাকে গরু বলে।
সেই গরু জীবনে আসলাম। সেই গরু কি করে? দুধ দেয়। সেই দুধ দিয়ে আমরা দধি, দুগ্ধ, ঘৃত, ছানা আমরা তৈরি করি না? তৈরি করে আমরা শ্রীকৃষ্ণের ভোগে দেই। তাই ভগবান দেখেন, ছানা মাখন কিন্তু আমার ভগবান খুব পছন্দ করে। ননি ছোড়া বলে না, ননি চুরি করে খায়। সে গোপাল ছোট বালক, সে ননি চুরি করে খায়। তাই দেখেন আমার মা যশোদার কত ভাগ্য, সে ভগবানকে সন্তান রূপে পেয়ে সেই সন্তানকে কানমলা দেয়, গালি দেয় এবং দড়ি দিয়াও বাঁধে। যেমন ইঁদুরগলে বাঁধছিল কার্তিক মাসে যে দামোদর মাস গেছে। কিন্তু আমরা ভগবানের বুকে একটু স্থান নিতে পারি না, তার চরণে একটু স্থান নিতে পারি না। ভগবান গোপাল তখন মার কাছে কত অনুরোধ করে কান্নাকাটি করছে, মা আমার আমার বাঁধন খুলে দাও তুমি, আমি আর ননি চুরি করবো না, তুমি আমার বাঁধন খুলে দাও। তখন ওই গোপাল মাকে জড়িয়ে ধরে একটি আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা, বলি তো চরণ ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা, ননির জন্য আজ আমারে মারলি মা তুই বেঁধে ধরে, ননির জন্য আজ আমারে মারলি মা তুই বেঁধে ধরে, দয়া নাই মা তোর অন্তরে, আত্মা মরি গেলে জ্বালা, বলি তোর চরণ ধরে ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা, পরে মারে পরের ছেলে, কেঁদে গিয়ে মাকে বলে, মা জননী নিঠুর হলে, কে বোঝে শিশুর বেদনা, বলি তোর চরণ ধরে ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা, ছেড়ে দে মা হাতের বাঁধন, যায় আমার যেদিকে যায় মন, পরের মাকে ডাকবো এখন, তোর গিরে আর থাকবো না মা, বলি তোর চরণ ধরে ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা। তাই দেখেন মা যশোদা কত ভাগ্যবান, সে গোবিন্দকে সন্তান রূপে পেয়ে শাসন করতেছে, তার কাছে মিনতি করতে আছে। আর আমার শ্রীকৃষ্ণ ভগবান ভক্তের ভালোবাসা চাওয়ার জন্য ভিক্ষার মতো ধারে ধারে ঘুরছে। তাই আমরা মানব হয়ে ভগবানের জন্য কিছুই করতে পারি না। শ্রীকৃষ্ণ ভগবান, আপনি গুরু পুরাণে লেখা আছে যে আত্মার কেন ক্ষুধা পায়। দেখেন আমরা তো মানব হয়ে আমরা কত সাধু সঙ্গ পাইতেছি, গুণকীর্তন করতেছি, পরিজনের ভালোবাসা পাইতেছি, কিন্তু যখন আমরা মরে যাই আমরা ভাবি কি মরে গেলেই মনে আমরা বেঁচে যাই, কিন্তু না,
অনেক কষ্ট। এই কষ্ট পেতে না হয় এই জন্য আমার ভগবান এই শ্রীমদ্ ভাগবত গীতা এনেছে এই ধরায় মনুষ্যদের জন্য, যেন আমরা ওই ভাগবত শ্রবণ করলে আমার গোবিন্দর চরণে একটু আশ্রয় পাবো এই জন্য। কিন্তু দেখেন গুরুর পুরাণে লেখা আছে যে আত্মার কেন ক্ষুধা পায়। তখন গুরুদেব রাত্রে একা একা বসে ভাবতেছে যে আমি এই প্রশ্নটা কার কাছে করব। তখন ওই গুরুদেব একা একা মনে মনে চিন্তা করতে আসেন যে আমার গোবিন্দর কাছে আমি এই প্রশ্নটা করব যে আত্মার কেন ক্ষুধা পায়। তখন হাঁটতে হাঁটতে উনি ভগবানের কাছে গেলেন। তো ভগবানের কাছে গেলেন, তখন দেখলেন যে শ্রীকৃষ্ণ ভগবান নিদ্রায় আছেন। তখন গুরুদেব একটু সংকোচ মনে করলো, তখন ওই দরজায় দাঁড়িয়ে আছে। কিন্তু আমার শ্রীকৃষ্ণ ভগবান অন্তর্যামী, সে তো জানতে পারতেছে যে আমার দরজায় গুরুদেব এসে দাঁড়িয়ে আছে। তখন শ্রীকৃষ্ণ ভগবান জেগে উঠল, তখন বলল, হে গুরুদেব, তুমি কেন এসেছো? তুমি আমাকে বলো, সংকোচ করো না, তুমি আমাকে বলো। তখন বলছে, হে ভগবান, এই যে মৃত্যু আত্মার কেন ক্ষুধা পায়? তখন ভগবান বললেন, হে গুরুদেব, তুমি একটা সুন্দর প্রশ্ন করেছো। এই যে আত্মার ক্ষুধা কেন পায়? আত্মার তো কোনো মৃত্যু নেই, মৃত্যু তো এই দেহটা। তাই আমাদের আত্মার সর্ব নিয়ম কাজ যদি ঠিক মতো না হয়, তখন ওই আত্মা বনে জঙ্গলে গাছে পাতায় ওই আত্মাটা ঘোরাঘুরি করতে থাকে। তাই ওই কি করতে হয়, ওই যে মানুষ বলে না যে অপমৃত্যু হয়ে মারা গেছে, তারপর বিষ খেয়ে মারা গেছে, এর জন্য পিণ্ড দান করতে হয়। কিন্তু না, পিণ্ড সব আত্মার জন্য দান করতে হয়। এই জন্য যতদিনে ওই পিণ্ড না দেবে ততদিনে আত্মা উদ্ধার হবে না। তাই শ্রীকৃষ্ণ বললেন যে ওই আত্মা পিণ্ড খাওয়ার জন্য বসে থাকে। যখনই পিণ্ড দান করা হয় তখন এই আত্মা চলে যায়। তাই দেখেন আমাদের এই ধরায় থেকে আনন্দ বেশি না? আমরা কত সারিবদ্ধ পাইতেছি, আমরা কীর্তন করতে করতে আসি, ভাগবত শ্রবণ করতেছি, কিন্তু করি না, মুখে বলি, অন্তরে বলি না। এই যে শ্রীমদ্ ভাগবত গীতা 18টি অধ্যায় যা আছে, এর মধ্যে যে মধু আছে, শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে যে তুমি ভাগবত শ্রবণ করো এবং প্রচার করো। তাই আর কি আমাদের সবাই উচিত ভাগবত পড়া এবং শ্রবণ করা। প্রভুর ইচ্ছা হয় সেই জন্য বলছি, নিজে অনেক অসুস্থ। শ্রীকৃষ্ণ ভগবান দেখেন ভক্তকে কিভাবে পরীক্ষা করে। এই যে ভিক্ষুক আসে না, ভিক্ষুক আসলে আমরা তাড়িয়ে দিই, এখন দিতে বাধ্য হই, কারণ ভিক্ষুকরা এসে দেখে রাত্রে আসে চুরি করতে, তাই ভয়তে তাড়িয়ে দিই। কিন্তু ভগবান কিন্তু মানুষ, কিন্তু ওই মানুষের ভিতরেই ভগবান থাকে, আমরা সেটা বুঝি না। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন, ব্রাহ্মণ সেজে ভিক্ষায় নেমেছিল একাদশী থেকে ভিক্ষায় নেমেছে, সাথে নিয়েছে নারদকে। তখন হাঁটতে হাঁটতে আর তো হাঁটতে ভাল লাগছে না নারদের, নারদ তো একটু চঞ্চল, গোবিন্দ যেমন স্থির, নারদ তো চঞ্চল খুব। তখন হাঁটতে হাঁটতে আর ভাল লাগছে না, ক্ষুধা লাগছে, আগের দিন একাদশী করেছে। তাই বলছে, প্রভু আমি আর হাঁটতে পারছি না, তুমি একটা ব্যবস্থা করো। তাই বলছে, নারদ তুমি রাখো, অস্থির হইও না,
আর একটু ধৈর্য ধরো। তাই হাঁটতে 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 দেখি কি সামনেই একটা জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ি যাইয়া দরজায় যাইয়া নক করছে। নক করার সাথে সাথেই ওই দারোয়ান বের হয়েছে। দারোয়ান বের হয়েছে, তখন বলছে যে তোমরা কি চাও? তখন বলছে দেখো আমরা তো খুব ক্ষুধার্ত, আমাদের কিছু খাবার দাও, আমাদের কিছু খাবার দাও। তখন ওই জমিদারের কাছে গলাটা অনেক সমস্যা করতেছে। জমিদারের কাছে গেছে, গলা যা সমস্যা, এই যে সমস্যা, বড় সমস্যা, খুশখুশ করে। হে রাজামশাই, দেখেন আমাদের দরজায় ভিক্ষুক এসেছে, কিছু খাবার চায়। তখন বলল ভিক্ষুককে তাড়িয়ে দাও, ভিক্ষুককে তাড়িয়ে দাও, ভিক্ষা হবে না, খাবার তো নয়। তাই দারোয়ান এসে বলল যে দেখো তোমরা চলে যাও, আমার রাজামশাই তোমাদের ভিক্ষে দেবে না। তখন বলছে দেখো আমরা তো খুব ক্ষুধার্ত, কালকে তো একাদশী করেছি, অনেক ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু খাবার দাও। তখন আবার গেল জমিদারের কাছে, কিন্তু জমিদার কি করলো, ওই উপরে দাঁড়িয়ে হিট মারলো গোবিন্দর গায়ে। উনি যে গোবিন্দ তো জানে না, উনি তো ভিক্ষার উপরে চলে গেছে। তখন জয় হিট ছুরি মারছে, আবার গোবিন্দর মাথা ফেটে রক্তে বলিশন হয়ে গেছে। তাই নারদ বলছে হে প্রভু, এ কেমন তোমার লীলা, তুমি কাকে পরীক্ষা করতে আসছো, তুমি চলো এখান থেকে চলো। তখন বলছে দাঁড়াও নারদ, যাবো তো বটেই, একে আশীর্বাদ দিতে হবে না? তুমি একে কি আশীর্বাদ দেবে, দাঁড়াও। তখন বলছে যে এর যত রাজত্ব আছে তার চেয়ে যেন দ্বিগুণ রাজত্ব এর হয়। এ কি প্রভু, এ কি আশীর্বাদ? হ্যাঁ, এই বলিয়া হাঁটতে 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 আবার গেল কত দূর। কত দূর যাওয়ার পর দেখে অনেক বড় একটা বাগান। সেই বাগানের ভিতরে পুরো একটা ঘর, সোনের ঘর, আগে যা ছিল গ্রামের বাড়ি নদীর পাশে সোনের ঘর থাকে না, ওই জায়গায় এক বুড়ো, কেউ নেই, তার একটা গাভী ছিল। তাই ওই বুড়োকে যাই বলতে আসে হে বুড়ো মা, আমাদের কিছু খাবার দাও, আমরা খুব ক্ষুধার্ত। তখন বলছে বাবা আমি তো একা, আমি কি তোমাদের খাওয়াবো, আমার একটা গাভী আছে, তাই সেই গাভীতে যা দুধ দেয় ওই দুধ বিক্রি করে আমি কোনো রকম আমার জীবন চালিয়ে নেই। তাই কি করলো, কিছুতে তো মানতে আসে না, সেবা তো করবেই। তাই উনি বললো যে তোমরা বসো, আমি হাটে যাই, দুধ বিক্রি করে যা পাবো ওই দিয়ে তোমাদের সেবা করা হবে। সত্যি বুড়ো মা ওই হাটে গেল, হাটে গিয়ে দুধ বিক্রি করে কিছু চাল ডাল আনলো, ওই চাল ডাল রান্না করে ওই ব্রাহ্মণকে সেবা করালো। এখন যাওয়ার সময় হয়ে গেছে, এখন যাবে। হে বুড়ো মা তুমি কি চাও, তুমি কি চাও, তোমার তো কেউ নেই, তোমাকে তো কিছু দিতে হবে। বাবা আমি তো কিছু চাই না বাবা, আমি চাই যেন আমি ওই অন্তিম সময় আমার সময় এই নয়নে দেখতে পাই। তাই এই কথা বলার পর আস্তে আস্তে বের হলো। তখন নারদ জিজ্ঞেস করে প্রভু তুমি একে কি আশীর্বাদ দিবে, একে আমি কি আশীর্বাদ দেব, তুমি শোনো নারদ। এই যে বুড়োর যে গাভীটা আছে না, এই গাভীটা মারা যাবে কালকে, পরশু মারা যাবে এই বুড়ো। এ কি প্রভু, এটা তোমার কেমন বিচার? দেখো নারদ, এই জগতের সুখ সুখ নয়,
পরিণামে যে সুখ ওই দেখো দাঁড়িয়ে আছে, পুষ্পরথ দাঁড়িয়ে আছে ওই বুড়ো মার জন্য। ওই পুষ্পরথে জয় জয় তাই দেখেন আমরা ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে অনেক সুখে আছি, সুখে থাকি, ভগবানের কথা ভাবি না। এই সুখ তো সুখ নয়। আমরা যদি এখানে ভগবানের কাজ না করতে পারি, তাই আবার সেই নরক যন্ত্রণা পোহাইতে হবে। তখন আর ভগবান আমার কথা ভাববে না, আমাদের কথা ভাববে না। সে তো অনেক আশা করে আমাদের মানব জন্ম দিয়েছে ভগবানের নাম নেওয়ার জন্য। তাই আমরা সবাই মিলে হরিগান হরিকীর্তন করবো, এটাই আমার আপনাদের কাছে নিবেদন। তাই শ্রীকৃষ্ণ ভগবান একটি গ্রাম, অনেক বড় গ্রাম, সেই গ্রামের পাশে একটি মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির। তখন কি করছে, ওই মন্দিরের পাশেই গ্রামের লোকজন কৃষি পাতা করে, ওই কৃষি দিয়েই জীবন চলে যায়। কিন্তু ওই ভগবানের যে মন্দিরটি আছে, ভগবানের ভোগের জন্য কিছু দেয় না। এখন একদিন যত ফসলই তারা তৈরি করে, ফসল আর হচ্ছে না। তখন তো তারা মনে মনে চিন্তা করতেছে, আমাদের ফসল কেন হয় না, তাহলে আমরা খাবো কি, আমরা বাঁচবো কিভাবে। শিশু এসেছে, তখন ওই ব্রাহ্মণী জেগে উঠছে। জেগে ওঠার পর বলে যে, দেখো ব্রাহ্মণ, আমি দেখি যে আমার কোলে একটি শিশু এসেছে পদ্ম ফুলে। কি স্বপ্নে তো মানুষে অনেক কিছুই দেখে, তাই যা দেখেছো ভালো দেখেছো, তাহলে চলো, আমাদের ঘুম যখন ভেঙেই গেছে, তাহলে আমরা ব্রহ্ম স্নান সেরে আসি। ব্রহ্ম স্নান করে, অনেকেই করে, আমরা করতে পারি না, পাপী তো, তাই করতে পারি না। এখনো ব্রহ্ম স্নান চলে, কিন্তু সেই ব্রহ্ম স্নান আমরা নদীতে গিয়ে আমরা ব্রহ্ম স্নান করে আসি। তখন ওই নদীতে গেছে, নদীতে যাইয়া স্নান টান কইয়া ওরা সূর্যদেবকে নমস্কার করতে আসে। তখন দেখে কি পিছনে এত আলোকিত, মানে সূর্যের তাপে, ওই পদ্ম ফুলে যে সূর্যের তাপ পড়েছে, ওই তাপে একটা শিশু কান্না করতেছে। তখন ওই ব্রাহ্মণ পিছনে তাকিয়েছে, তাকিয়ে দেখে একটি শিশু কান্না করতেছে পদ্ম ফুলে। তখন ওই ব্রাহ্মণ যে শিশুটিকে কোলে নিছে, কোলে নেওয়ার পর ওই ব্রাহ্মণের কাছে গেছে, দেখো তুমি কি কালকে স্বপ্নে দেখেছো, সেই স্বপ্ন ভগবান সত্যি করেছে। এই ভগবান, আমাদের তো সন্তান নেই, তাই ভগবান সন্তান পাঠিয়েছে। তখন কি করলো, ওই সন্তানটাকে কোলে নিয়ে শিশুটাকে ওরা হাঁটতে হাঁটতে ওনাদের বাড়ি আসে। বাড়ি আসার পর ওই উঠানে শোয়াই রাখছে। আর ওই যে ব্রাহ্মণ পাশে তুলসী গাছ সেবা করতেছে। এর মধ্যে এক বাউল আছে গান করতে করতে। আসলে পর ওই দেখে কি শিশুর পায় কৃষ্ণের যে চিহ্ন থাকে না, ওই চিহ্ন প্রভুর চরণে। এরকম শিশু মানে হাবুডুবু করে খেলতে আসে, আর সূর্যের আলোতে সমস্ত জায়গা আলোকিত হয়ে ভরে গেছে, মানে দেখার মতো সুন্দর চকচক করতেছে। তখন ওই যে বাউল আসছে গান করতে করতে, তখন ওই বাউল বলে কি, হে ব্রাহ্মণ, তোমার সন্তান তো রাজা হবে। তখন বলে, দেখো আমি তো দিনমজুরি ব্রাহ্মণ, আমার ছেলে রাজা হবে কিভাবে। তখন দেখো ওই তোমার ছেলে যোগের রাজা হবে, যোগের রাজা। তখন কি করলো, উনি একটু চিন্তায় পড়লো। চিন্তা করে উনি এক সাধু সন্ন্যাসীর কাছে ওনার ছেলে নিয়ে গেল দেখানোর জন্য, যে উনি কি বললো। ওনার কাছে নিলে সব সত্য কথা বলতে পারবে। গেল, গিয়ে তাকে দেখালো। তখন তো উনি
উনি চিনতে পারছেন এ তো সাধারণ মানুষ নয়, এ তো শ্রীকৃষ্ণ ভগবান। প্রভু জগৎবন্ধু সুন্দর হবে পরে, যখন ভক্তেরা তারে প্রভু নাম দেবে, মা বাবা মা ডাকে জগৎ, জগৎ করে ডাকে, উনি ওই শিশুটাকে নিয়ে বাড়ি চলে আসলো। আসার পর ওই একদিন দুদিন যায়, 3 দিনের দিন উনি আবার সেই মুনির কাছে চলে গেল যে মুনি বাবা, আপনি তো কিছু বললেন না আমার সন্তানের কথা, আমি তো জানতে চাইলাম। তখন বলে যে তোমার ছেলে খুব ভালো হবে, ঠাকুর ভক্ত হবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি যাও, তোমার বাড়ি চলে যাও। মিথ্যা কথা বলছে মুনি, বাবার কাছে ওই কথাটা আর বলে নাই। তখন কি করলো, আসলো, বাড়ি ফিরে আসলো। ব্রাহ্মণী জিজ্ঞেস করলো কি বলেছে, কয় না খারাপ কিছু বলে নাই, ঠাকুর ভক্ত হবে এটাই বলছে। তখন একদিন 2 দিন কিছুদিন যেতে যেতে ওই প্রভু জগৎবন্ধু বড় হলো। বড় হয়ে ওই যে রাজবাড়ি, ওই অনেক রাত্রে উঠে কীর্তন করত। যে কীর্তন করত বাবা মার কানে যাইতো, কিন্তু যখনই যাইতো তখন দেখতে প্রভু শোয়া, জগৎবন্ধু শোয়া, কিন্তু কে গান করে, গান করে কে, ওইটা আর উনি দেখতে পেল না। উনি আবার যাই শুয়ে রইল। এই কয়েকদিন এরকম যেতে 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 ওই রাজবাড়ির রাজাই কি করেছে, ওই জগৎবন্ধু ওই গান করে দেখে লাঠিয়াল আছে না, গ্রামের বাড়ি লাঠিয়াল আছে, সেই লাঠিয়ালকে দিয়ে ওই পিছন দিয়ে বাঁশ দিয়ে প্রভুর মাথায় বাড়ি দিছে। যেই বাড়ি দিয়েছে উনি শুয়ে পড়ছে, শুয়ে পড়ছে, মাথা দিয়ে রক্ত বাইর হয়েছে। তখন ওই ভক্তরা আন্যা চিকিৎসা করিয়া মাথা ব্যান্ডেজ বন্ডিজ করিয়া দিল। তখন জিজ্ঞেস করে প্রভু তুমি এখানে থাকো কেন, কয় এখানেই আমার ভালো লাগে, তাই আমি এখানেই থাকবো, কোথাও যাব না। তখন কি করছে, উনি কীর্তন ছাড়া থাকতে পারতো না, ওনার কীর্তন লাগবে, উনি কীর্তন খুব ভালোবাসে। তাই ও নদীর পাড়ে উনি যাইয়া প্রতিদিন কীর্তন করত, খুব মিষ্টি সুর। ওই মিষ্টি সুর তো আমাদের নাই, আমি একটু করতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দৌড়াইতে দৌড়াইতে সেই নদীর পাড়ে আসছে, কে এত মিষ্টি সুরে গান করছে, আমি একটু তাকে দেখবো। তাই দৌড়াইতে দৌড়াইতে আসলো, কিন্তু জগৎবন্ধুকে আর দেখা যাচ্ছে না। সে কি এক জায়গায় থাকার মানুষ, সে চলে গেছে। উনি পরদিন সকালে আবার কিছু বেলপাতা হাতে নিয়ে দৌড়িতে দৌড়িতে নদীর পাড়ে আসছে। আমি যদি ওই জায়গাটা যাই তাহলে আমার ওই ভগবানকে আমি পাবো। যখন বেলপাতা নিয়ে হাঁটতে হাঁটতে দৌড়িতে দৌড়িতে আসছে, তখন ওই যে ওই জায়গারই এক রাজা, রাজা বলতে ওই গ্রামের চৌকিদার বলে না, গ্রামে তো চৌকিদার বলে না, ওই চৌকিদার আসছে। আসার পর এই সনাতন দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় যাচ্ছিস, মানে উগ্র উগ্র কণ্ঠে ওই সনাতন কে দাঁড়াইতে বলছে। তুই কোথায় যাচ্ছ? হে প্রভু তুমি আমাকে বাধা দিও না, আমি একটু ভগবানকে পূজা করব।
না, তোমরা পুজো করতে পারবে না, তোমরা হলো নিচু জাত। এই যে প্রভু জগৎবন্ধু সুন্দর উঁচু নিচা জাতকে হরির নাম দেওয়ার জন্য প্রভু জগৎবন্ধু সুন্দর রূপে এসেছেন, কিন্তু উনি ছিল একজন মহাপ্রভু অবতার শ্রীকৃষ্ণ গৌরনিতাই মিলিত প্রভু জগৎবন্ধু সুন্দর। তাই উনি কি করলো, ওই বেলপাতা নদীর কাছে ফেলে দিল, ওকে আর পুজো করতে দেবে না। সাথে নিয়ে আসছে একজন, সে বলে কি, প্রভু আপনি চলেন চলেন, এখনই তো বাতাস ছাড়বে, এই বাতাস ছাড়লে পর ওই ছোট জাতের বাতাসটা আপনার গায়ে লাগবে, বুঝছেন? আগে কিন্তু ছোট জাতের আমরা কিন্তু হরি নাম করতে পারতাম না, অনেক কিছুই করতে পারতাম না, প্রভু পূজা করতে পারতাম না, তাই না? এখন যেই ওটা চলে গেছে, ওই সনাতন তো পড়ে পড়ে কান্না করতে আসে, আমি পুজো করতে পারলাম না, কত আশা নিয়ে আসলাম, আমি পুজো করতে পারলাম না। তখনই পাশে যাইয়া জগৎবন্ধু বুকে জড়িয়ে ধরছে, তুমি কাঁদছো কেন? আমাকে পুজো করতে দেয়নি। তুমি কে? আমি কে তোমার জানতে হবে না, তুমি পূজা করবে, তুমি তো সেই হরিদাস, আজ থেকে তুমি হরিদাস। এই যে বললে জগৎবন্ধু সুন্দর চলে গেল। এখন জগৎবন্ধু সুন্দর কি করলো, ওই যে তার তো বাবা মা মারা গেল, কিছুদিন যেতে না যেতেই বাবা মা চলে গেল। তখন ওই প্রভু জগৎবন্ধু সুন্দর উনি ওই ফরিদপুরে চলে গেল, বাবা মা তো নাই, বাবা মা তো মারা গেছে, আমার একটু ভুল হয়ে গেছে মাঝখানে, বাবা মারা গেছে, মাও মারা গেছে। তখন উনি ওই জায়গায় একা থেকে কি করবে, তাই উনি ওই ফরিদপুরে চলে গেছে। যখন ফরিদপুরে চলে গেছে, ওখানে ওনার একজন ভক্ত শ্রীপদ মহন্তজি, ওনার আরো দুটি ভক্ত ছিল, রাম আর শ্যাম, প্রতিদিন কীর্তন করত। কীর্তন না করলে প্রভুর ঘুম আসতো না, প্রভু খুব কীর্তন ভালোবাসে। তাই একদিন ওই ভক্ত দুটি নিজেরা ঝগড়া করতে আসে, নিজেরা ঝগড়া করতে আসে যে আমি ভালো গাই, আর শ্যাম বলে আমি ভালো গাই। ওই দুইজনে ওইটা নিয়ে ঝগড়া করিয়া একদিন কীর্তন করে নাই। তখন প্রভু জগৎবন্ধু ওই রাম আর শ্যামকে ডাকতে পাঠাইছেন। কি ব্যাপার, প্রভু আমাকে ডাকতে পাঠাইছে, কি অপরাধ যেন হয়েছে? তখন বলে, তোরা যে কালকে কীর্তন করিসনি, আমি তো রাতে ঘুমাতে পারিনি। প্রভু তুমি তো কত দূরে থাকো, তুমি কিভাবে জানছো যে আমরা কীর্তন করিনি? বাকি দেখ, তোদের যে ভাঙা বেড়া একটা ছবি লাগিয়েছো না, ছবি টানিয়ে দিয়েছো, ওই ছবির মধ্যে আমি থাকি। হরি বল জয়। ছবিতে থাকি, আমি দেখছি তোরা আমার কীর্তন করনি। তাই শ্রীপদ মাহন্তজি ওনার প্রিয় ভক্ত একজন, সে কি করলেন, এই যে ফরিদপুরে এখন নাম কীর্তন চলছে, সবসময় নাম কীর্তন হয়, তাই ওই শ্রীপদ মাহন্তজি প্রভু জগৎবন্ধু বলছিলেন যে দেখ, তোরা আমাকে 6 মাস খেতে দিস না, তাতে আমার কোনো কষ্ট হবে না, কিন্তু তোরা কোনো সময় নাম বন্ধ করিস না, ওই নাম বন্ধ করলে আমার দম বন্ধ হয়ে আসে, তোরা কোনো সময় নাম বন্ধ করবি না। তাই সেই নিয়ম আচরণ সেই শ্রী মহেন্দ্রজি উনি নিয়ম করে গেছে ফরিদপুরে, সেই নিয়ম এখনো চলতেছে। তাই কি করলেন শ্রীপদ মহেন্দ্রজি, বাল্যকাল থেকে ওনার সবসময় ওই হরি হরি কৃষ্ণ কৃষ্ণ, ওই কৃষ্ণের অনুসন্ধানেই উনি চলত। তাই একদিন উনি স্কুলে গেছেন, স্কুলে যাওয়ার পর স্যারেরা সিলেট দিয়েছে লেখার জন্য, যে লিখতে দিয়েছে, উনি কি করছেন, হরি হরি রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ এই কথাই বলছে, উনি আর
কিছু বোঝেন না আর কিছু জানেন না। ওনার উদ্দেশ্যই ওই হরি হরি, রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ। তাই ওই সিলেটে লেখার পর ওই যে মাস্টারে ওই সিলেট দেখে তাকে পাগল বলছে। আসলে ঠিক পাগল, সে তো প্রভুর পাগল, শ্রীকৃষ্ণ ভগবানের পাগল, কিন্তু লোকে তো ওটা বোঝে না, লোকে তো পাগল বলে। আমরা যদি সামান্য একটু ঠাকুর ভক্ত হই, একটু তিলক কাটি, একটু সেবা সঙ্গে যাই, ভক্ত হয়েছে, ভক্ত, এটা হবেই, হয়েছে আরো হবে। ওই জন্য কিন্তু বসে থাকা যাবে না, যার ধর্ম তার চালিয়ে যেতে হবে। তাই কি করলো শ্রীপদ মহেন্দ্রজি, ওই কিছুদিন যেতে না যেতেই উনি ওনার গ্রামে আর ভালো লাগছে না, সংসার ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না, উনি বৃন্দাবনে চলে গেল। যখন বৃন্দাবনে চলে গেল, ওই মাঝখানে দুটা মন্দির আছে, ওই মন্দিরে উনি কিছুদিন থাকছেন। কত মানুষকে ভালোবাসে, কত সেবা শুশ্রূষা করে, কিন্তু ওনার কোনো জায়গায় মন ভালো লাগে না। উনি ওই বৃন্দাবনে গেল, তাও ওনার মন ভাল লাগছে না। তখন একদিন অনেক রাত্রে স্বপ্নে দেখছেন যে প্রভু জগৎবন্ধু সুন্দর আর এক পাশে রাধাকৃষ্ণ আর এক পাশে গৌরনিতাই। এই ছবি এত সুন্দর ছবি, মানে ঘর আলো হয়ে গেছে ওই ছবি দেখে। ও তো ঠিকই দেখছে, ভুল তো দেখে নাই, বিগ্রহ আর কি। তখন ওনার ঘুমটা ভেঙে গেছে। যখন ঘুম ভেঙে গেছে তখন উনি উঠছে, ওঠার সাথে সাথে ওনার আর ভালো লাগছে না। উনি এখন ফরিদপুরে চলে আসবে। ওনাকে স্বপ্নে দেখাইছে যে তুই তো এখানে থাকলে ভগবানকে পাবি না, তাই তুই ফরিদপুরে চলে যা, এখানে থাকলে কি তুই প্রভু জগৎবন্ধু সুন্দরকে পাবি। তাই উনি ভোর থাকতে গুছিয়ে গাছাইয়ে গায়ে চেরা খাতা, চেরা বসন, সে উন্মত পাগল, তার মুখে শুধু হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা। তাই উনি কি করছেন, ভোরবেলা উনি রওনা দিয়েছেন ওই ভগবানের উদ্দেশ্যে। উনি কিন্তু প্রভুকে চেনে না, প্রভুকে পরে চেনবে। প্রভু জগৎবন্ধু সুন্দর এক তো ভক্ত নিয়ে লীলা করেছেন, ফরিদপুরে এখনো আছে, নৌকায় বসে লীলা করেছেন। যখন ওই বন্ধুকুণ্ড নাম আছে, সব নীলা ছবিগুলা তোলা আছে, যখন আপনারা যাবেন তখন দেখতে পারবেন সেই স্মৃতিগুলো তোলা আছে। প্রভু জগৎবন্ধু ওই যে ভক্তকে নিয়ে লীলা খেলা করেছেন, ওই জন্যই ওনার নাম হয়েছে জগৎবন্ধু, কিন্তু ওনার বাবা মা ডাকতো জগৎ। তাই ওই ফরিদপুরে চলে আসছে। কোথায় আছে ওনার দাও ধরায় দয়াল রে, তোমরা গাও সাথে সাথে। চিরকাঙ্গাল